দেশে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জ্বালানি নাই, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, ভুতুরে বিল আসছে। বিদ্যুৎ একদিকে নাই, অন্যদিকে ভুতুরে বিল আসছে সকলের বাসায়। বাংলাদেশের ইতিহাসের লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। আজকে তেলের দাম, গ্যাসের দাম, চালের দাম, সবজির দাম সবকিছুই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সরকারের মন্ত্রীদের মুখের কথা শুনলে মনে হবে বাংলাদেশ বেহেশত হয়ে গিয়েছে। এই সরকারকে আমরা একটা প্রতারক সরকার বলতে পারি, একটা বিশ্বাসঘাতক সরকার বলতে পারি। নির্বাচনের সময় বলেছিল গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন, জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করুন, কিন্তু সবাই মিলে যখন গণভোটে আমরা হ্যাঁ ভোট দিলাম, 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। তারপরে তারা ক্ষমতায় গিয়ে সেই গণভোটে হ্যাঁ তারা বাস্তবায়ন করলো না। প্রিয় উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন ঢাকা মহানগর এনসিপি দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, আপনাদের সুখে দুঃখে আন্দোলনে রাজপথে সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জনাব ইসাক সরকার। আরও উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র, জুলাই বিপ্লবের অন্যতম সংগ্রামী যোদ্ধা জনাব আসিফ মাহমুদ সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আপনারা জানেন যে পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগতেছে এই মুহূর্তে, এবং আমরা বলেছি সরকারের অপরিকল্পনা, সরকারের নজিরবিহীন লুটপাট, দুর্নীতি এর জন্য দায়ী। তারেক রহমান বর্তমান সরকার প্রধান, উনি যখন দেশে এসেছিলেন, প্রথম দেশে এসে কি বলেছিলেন আপনাদের মনে আছে? উনি এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। ওনার কি আছে? একটা প্ল্যান আছে। তো এই প্ল্যান আপনারা 5 মাসে 6 মাসে দেখছেন? পুরো বাংলাদেশ কিন্তু তারেক রহমানের প্ল্যান দেখে ফেলেছে। তারা বলেছিল নির্বাচিত সরকার আসলেই দেশের সব সমস্যার সমাধান হবে, রাজনৈতিক সরকার আসলেই দেশের আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে, দেশের অর্থনীতি ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম নির্বাচিত সরকার আসার পরে দেশের আইন শৃঙ্খলার পরিবেশ আগের তুলনায় আরো বাজে হয়েছে, দেশের চাঁদাবাজি আগের তুলনায় আরো বেড়েছে, দেশের দুর্নীতি আগের তুলনায় আরো বেড়েছে। এখন তো মন্ত্রীদের ছেলেরাও নাকি দুর্নীতি করছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, বাপের দোয়া মায়ের দোয়া কমিটি হচ্ছে, লুটপাট হচ্ছে, দুর্নীতি হচ্ছে। ফলে এই সরকার অব্যবস্থাপনা এবং অপরিকল্পনার কারণে আজকে তেলের দাম, গ্যাসের দাম, চালের দাম, সবজির দাম সবকিছুই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সরকারের মন্ত্রীদের মুখের কথা শুনলে মনে হবে বাংলাদেশ বেহেশত হয়ে গিয়েছে, দেশে কোনো সমস্যা নাই। ফলে এই যখন দেশের পরিস্থিতি, তারা তাদের পেজ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের একটা চার্ট দিয়েছে, দেখেছেন আপনারা? আমরা জানতে চাই এটা কোন বাজারের চার্ট, আমরা সেই বাজার থেকে বাজার করতে চাই। সবজির দাম কি বাড়ছে, কমছে না বাড়ছে? ব্রয়লার মুরগির দাম কি কমছে না বাড়ছে? সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। অথচ বাজেট সেশনে তারা কি বলছিল যে এই বাজেট হওয়ার পরে কোনো কিছুর দাম নাকি বাড়ে নাই, কোনো কিছুর দাম নাকি বাড়বে না। এইরকম একের পর এক মিথ্যা কথা তারা বলে যাচ্ছে। সবচেয়ে বড় মিথ্যা কথাটা কি বলেছিল? নির্বাচনের সময় বলেছিল গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন, জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করুন, কিন্তু সবাই মিলে যখন গণভোটে আমরা হ্যাঁ ভোট দিলাম, 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। তারপরে তারা ক্ষমতায় গিয়ে সেই গণভোটে হ্যাঁ তারা বাস্তবায়ন করলো না। তারা সংবিধান সংশোধন কমিটির নামে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে, প্রতারণা করেছে।
ফলে এই সরকারকে আমরা একটা প্রতারক সরকার বলতে পারি, একটা বিশ্বাসঘাতক সরকার বলতে পারি, যারা এই দেশের জনগণের সাথে জুলাই গণ অভ্যুত্থানের সাথে হাজারো শহীদদের সাথে প্রতারণা করে ক্ষমতায় এসেছে। প্রিয় মহানগরবাসী, আমরা জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশের ইতিহাসের লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। আমরা 2001 থেকে 6 এর ঘটনা জানি। লোডশেডিং কিভাবে হয়েছিল, কিভাবে খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। আমরা একই রকম দেশ আবারও দেখতে পাচ্ছি। দেশে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জ্বালানি নাই। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, ভুতুরে বিল আসছে। বিদ্যুৎ একদিকে নাই, অন্যদিকে ভুতুরে বিল আসছে সকলের বাসায়। এই হচ্ছে দেশের পরিস্থিতি। তখন আমরা দেখতে পাচ্ছি যে তেলকে বেসরকারীকরণ করা হচ্ছে। একটা বেসরকারি কোম্পানির হাতে দেশের তেলের নিয়ন্ত্রণ, বাজারজাত, আমদানি সবকিছু তড়িঘড়ি করে তুলে দেওয়া হচ্ছে, পায়তারা করা হচ্ছে। ফলে এই সরকার জনগণের সরকার না, এই সরকার হচ্ছে বড় বড় দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের সরকারে পরিণত হয়েছে। যাদের টাকা নিয়ে তারা নির্বাচন করেছিল, এখন তাদের হাতে দেশের সম্পদকে তুলে দিচ্ছে। ফলে বিএনপির সরকার আমরা দেখেছি যে তারা যারা ব্যাংক লোপাটকারী তাদেরকে সুযোগ করে দিয়েছে, যারা ঋণ খেলাপি তাদেরকে সংসদে দিয়েছে, মন্ত্রণালয়ে দিয়েছে, যারা তাদের নির্বাচনে হেরে গিয়েছে তাদেরকে সিটি কর্পোরেশনে প্রশাসক বানিয়েছে। রাষ্ট্রের টাকা খরচ করে তারা নিজেদের নির্বাচনী প্রচারণা করছে। দেশের সকল প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে স্থানীয় সরকার সব কিছুতে দলীয় লোক বসিয়ে দুর্নীতি এবং লুটপাট শুরু করেছে। আপনারা দেখবেন সারা দেশে ইউনোদেরকে মারধর করা হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য। কারা মারধর করছে? ছাত্র দল, যুব দল এবং বিএনপির নেতা কর্মীরা। তার মানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যেই কার্ডের রাজনীতি, সব কার্ড জনগণ পাচ্ছে না। কারা পাচ্ছে? তাদের সন্ত্রাসী বাহিনীরা, তাদের চাঁদাবাজ বাহিনীরা পাচ্ছে। এবং সেটার জন্য প্রশাসকদেরকে তারা চাপ দিচ্ছে, ইউনো ডিসিদেরকে তারা চাপ দিচ্ছে, তারা মারধর করছে। এই যখন দেশের পরিস্থিতি, জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। আগামী স্থানীয় সরকারে দেখিয়ে দিবে, নির্বাচনে দেখিয়ে দিবে, এবং আগামীতে যে আন্দোলন আসছে সেই আন্দোলনেও দেখিয়ে দিবে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদেরকে বলেছিলাম যে গণভোটে হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে, পুলিশের সংস্কার হবে, বিচার ব্যবস্থার সংস্কার হবে, স্থানীয় সরকারের সংস্কার হবে, মিডিয়ার সংস্কার হবে। আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকার যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। তোমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়, জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে সরবরাহ করতে পারো, তেল গ্যাস যাতে সরবরাহ করতে পারো, সেজন্য তোমাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনারা ক্ষমতায় বসে আপনাদের সন্তানরা লুটপাট করবে, বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করবে, এটার জন্য কেউ আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে না। ফলে নগরবাসী এখনো ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। যাত্রাবাড়িতে কি কারেন্ট থাকে না নাই? যাত্রাবাড়িতে কারেন্ট থাকে না, যাত্রাবাড়িতে গ্যাস থাকে না। আমরা জানি এই যাত্রাবাড়ি গণ অভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল। আজকে মঞ্চে আমাদের শহীদ পরিবারের সদস্যরা বসে রয়েছেন, জুলাই যোদ্ধা যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা চোখ হারিয়েছেন, তারা বসে রয়েছেন। এখানে মাদ্রাসার ছাত্ররা এসেছেন, আলেম ওলামারা এসেছেন,
আপনারা ভূমিকা রেখেছিলেন গণ অভ্যুত্থানে। আপনাদের ভূমিকার কারণে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সফল হয়েছিল। সেই বিচার কিন্তু আমরা এখনো পাই নাই। অন্তর্বর্তী সরকারের সময় যে বিচার যতটুকু হয়েছিল ততটুকুই রয়েছে এই সরকার। অন্তর্বর্তী সরকারের পরে কোনো কার্যক্রম করতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, এখানে শহীদ পরিবাররা আছে কিসের জন্য? বিচারের জন্য। আমরা সংস্কার চাই এবং আমরা বিচারও চাই। সংস্কার এবং বিচার ছাড়া আমরা এই সরকারের কোনো ম্যান্ডেট নাই আমরা মনে করি। 5ই আগস্ট আপনারা দেখেছেন যে দিল্লিতে একটা প্রেস ব্রিফিং হয়েছে। খুনি শেখ হাসিনা সরকার একটা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দিল্লি অবস্থান নিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমানের সরকার এর কোনো জবাবদিহিতা নিশ্চিত করতে পারে নাই। এবং যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে, দেশের গণতন্ত্র বিচার ব্যবস্থার উপর আঘাত এসেছে। এবং আমরা দেখতে পেলাম এই সরকার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে নাই। ফলে আমরা স্পষ্টভাবে বলতে চাই, তারেক রহমানের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকতে পারছে না। তারা যেই জাতীয়তাবাদের কথা বলে, সেই জাতীয়তাবাদের কথা বলে তারা সীমান্ত হত্যা বন্ধ করতে পারে নাই। তারা যদি এখন ভারতের সাথে আপোষ করে, তারা যদি ভারতে সফর করে, তার মানে দেশের জনগণ ভেবে নেবে যেই জাতীয়তাবাদের রাজনীতি জিয়াউর রহমান করেছে, যেই জাতীয়তাবাদের রাজনীতি বেগম জিয়া করেছে, সেই জাতীয়তাবাদের ধারক বাহক জনাক তারেক রহমান নন। ফলে আমরা বলতে চাই, আজকের এই গণসমাবেশ থেকে যে জুলাই গণ অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে, খুনিদের বিচার নিশ্চিত করতে হবে, সংস্কার নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে বিদ্যুৎ দিতে হবে, বিদ্যুতের দাম কমাতে হবে, গ্যাসের দাম কমাতে হবে এবং চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। কিভাবে কমাবেন আমরা জানি না, কোনো অজুহাত দেওয়া চলবে না। আপনাদেরকে হয় ক্ষমা চাইতে হবে, নয় সেগুলোর দাম কমাতে হবে। কারণ নির্বাচনের আগে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা তেলের দাম, বিদ্যুতের দাম আপনারা কমাবেন এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। ফলে আমরা আজকের সমাবেশ থেকে আমরা বলতে চাই যে এখানে আমাদের ইসাক ভাই আছেন, তার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের আসিফ মাহমুদ, যিনি স্থানীয় সরকার দায়িত্বে থাকার সময় ঢাকা শহরের মানুষের জন্য অনেক কাজ করেছেন। উনিও আপনাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং আমাদের এই মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি, নারী শক্তি, আপনারা সকলে ঢাকা মহানগর দক্ষিণকে শক্তিশালী করুন। এই ঢাকা মহানগর দক্ষিণ থেকে আগামীর আন্দোলনের নেতৃত্ব দিবে এনসিপি। জনগণকে সাথে নিয়ে আপনারা এই তেল, গ্যাস, বিদ্যুৎ এটার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা জনগণের পক্ষে থাকব। যেভাবে জুলাই গণ অভ্যুত্থানে আমরা ছিলাম সেভাবে আমরা থাকব। এই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজির বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইরা দে, এই গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইরা দে, এই গ্যাস দে, বিদ্যুৎ দে, এই তেল দে, পানি দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, এই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের গণরায়
রায়, বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায়, বাস্তবায়ন করতে হবে। এই হামলা করে এই আন্দোলন, বন্ধ করা যাবে না, এই মামলা দিয়ে এই আন্দোলন, বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে এই আন্দোলন, বন্ধ করা যাবে না। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এনসিপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এই চাঁদাবাজের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, তেল দে, বিদ্যুৎ দে, গদি ছাইরা দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, গদি ছাইরা দে, গ্যাস দে, পানি দে, গদি ছাইরা দে, তেল দে, বিদ্যুৎ দে, গদি ছাইরা দে। গণভোটের গণরায় এই বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায়, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। গণভোটের গণরায়। আমরা সবাই হাদি হব, যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাজির হব, আমরা সবাই হাদি হব। যুগে যুগে লড়ে যাব। তুমি কে, আমি কে, হাদি হাদি তুমি কে, আমি কে, হাদি হাদি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ক্ষমতা না জনতা, জনতা জনতা, এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ইনকিলাব ইনকিলাব। ভাই